মর্নিং ফ্রম কেওয়ানঝড়। আমি চন্দন দা ট্রাভেল আওয়ারে তোমাদের আরেকবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ছি। এখন আমরা এখান থেকে ভীমকুণ্ড, যেটা হচ্ছে কেওয়ানঝড় এসে ভীমকুণ্ড যদি কেউ না যায় তাহলে খুবই একটা ভালো জায়গা, ভালো স্পট, মেন স্পট, যেটা মিস হয়ে যাবে। তো ভীমকুণ্ডটা তোমরা সবাই একদম অবশ্যই যাবে। তো আমাদের যেহেতু টাইম খুব সীমিত, টাইমের মধ্যে আমরা এই যাত্রাটা করেছি, তো সেই হিসাবে আমাদের পুরোপুরিভাবে কভার করা হলো না। তো চেষ্টা করেছিলাম যতটা যা করার। তো বেরিয়ে যাচ্ছি, কাজের কিছু প্রেশার আছে। তো যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা এখান থেকে ডাইরেক্ট ভীমকুণ্ড যাব, ভীমকুণ্ডে দেখবো, ঘুরবো, আর তোমাদের সঙ্গে ঘোরাবো, দেখাবো, শেয়ার করব। আর এই হচ্ছে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, ধুয়ে নিয়েছি, ওদের লোককে দিয়ে, স্টাফদের দিয়ে ধুয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের গায়ত্রী গেস্ট হাউস। ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইড তোমাদের দেখিয়ে দিয়েছি আমি এর আগে। তো এখানে হচ্ছে পার্কিংয়ের জন্য বা বাইকারদের জন্য, যেটা আগেই বলেছি, তোমরা এখানে আসবে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে সোজা ভীমকুণ্ডে যাচ্ছি, আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমাদের গোপ্রো মোডে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি ভীমকুণ্ড। ভীমকুণ্ডে যাব, গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো তোমরা ভীমকুণ্ডে কী আছে না আছে, সমস্ত ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিনিস হচ্ছে, আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছি ভীমকুণ্ড। তো আমরা ভীমকুণ্ড থেকে সোজা বাড়ির দিকে রওনা দেবো। তো এখন আমরা ভীমকুণ্ডে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা ভীমকুণ্ডে চলে এসেছি গাড়ি পার্কিং করে। এখানে টিকিট আছে, এখানে টিকিট কাউন্টার, যেহেতু এখানে টিকিট কাউন্টার আছে, এখানে বসে টিকিট কাটছে। কত করে টিকিট? 10 পার হেড, বাচ্চা বড় সবার 10 টাকা করে পার হেড। আর একটা কথা তোমাদের আপডেট দিদি, দেখতে পাচ্ছ টয়লেট সেখানে অ্যাভেলেবেল আছে, তো অসুবিধা নেই কিছু। চলো আমরা এখান থেকে যাই ভীমকুণ্ডের দিকে। এবার এই জায়গাটা ভীমকুণ্ড নামে পরিচিত, বা ভীমকুণ্ড নামে অবস্থিত জায়গাটা। তো এখানে যখন পাণ্ডবরা এসেছিলো তখন দ্রৌপদীর স্নানের জন্য, তো তখন ভীম এই গদা দিয়ে এই জায়গাটা সৃষ্টি করেছিল। তো তারপর থেকেই নাম হয় ভীমকুণ্ড। ভীম যেহেতু এই কুণ্ডটা তৈরি করেছিল, সেই হিসাবে। তো এই জায়গাটা এলাম, পেছন দিকটা ব্যাক সাইডটা আসার পর দেখছি এইরকম ভিউ। এই হচ্ছে ভিউ এখানটা। এই নদী যে বয়ে আসছে, এটা হচ্ছে বৈতরণী নদী। তো এই নদীটা এখান থেকে বয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। নদীটা বয়ে গেছে চারিদিক দিয়ে, এই দেখতে পাচ্ছ চারিদিকে। এখান দিয়ে মেন নদীটা এখান থেকে বয়ে গেছে, বয়ে ওই ছিটতে বেরিয়ে গেছে। এইটা হচ্ছে বৈতরণী নদী। বন্ধুরা, আমরা ভীমকুণ্ড এসেছি। ভীমকুণ্ড এসে চারিদিকে কুণ্ডটা দেখলাম। দেখার পর যেটা দেখছি এখন মেন হচ্ছে ভীমকে আমরা দেখতে চলে এসেছি। এখানটা দিয়ে নিচেটা একটু নামছি, নেমে দেখছি কি আছে, যেখানে স্নান টান সবাই করতে পারছে। তো সেই জায়গাটা যাচ্ছি। বন্ধুরা, আমাদের ভীমকুণ্ড ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে অলরেডি রওনা দিয়েছি। আর আমাদের লোকেশান, আমরা জিপিএস লোকেশান দেখে যাচ্ছি বাড়ির দিকে। এবং যাওয়ার পথে একটা আমরা লর্ড শিবা একটা টেম্পল দেখতে পেয়েছি, ম্যাপে শো করছে। তো সেখানেও যাব, গিয়ে দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হচ্ছে লর্ড শিবা টেম্পল, আমরা এখন যাচ্ছি। তো এদিকে একটা জিনিস জানা যাচ্ছে, সেটা হচ্ছে সমস্ত মন্দির, সমস্ত টেম্পল যেগুলো আছে, এগুলো 3টের সময় খোলে। মাঝখানের টাইমটা বন্ধ থাকে, কিছু টাইম 12টা সাড়ে 12টার পর থেকে কিছু বন্ধ থাকে টাইম। তো 3টের পর খোলে সব টেম্পল। তো তোমরা যখনই কোনো টেম্পলে আসবে, যে কোনো টেম্পলে আসবে না কেন, সেটা মাথায় রাখবে, টাইম টেবিলটা জেনে নিয়ে তারপর তোমরা আসবে। আমরা এখন যাচ্ছি। আমরা 3টে এখনও বাজে না, একটু বাকি আছে, যার জন্য এখনও খোলেনি। এই হচ্ছে টেম্পলের বাইরের দিকটা। আমরা এই পাশ দিয়ে নেমে যাচ্ছে রাস্তাটা, এই রাস্তা দিয়ে পাশ দিয়ে নেমে যাচ্ছে, এখানে নদীতে নেমে যাচ্ছে, ওই বৈকুণ্ঠ নদী। এই বৈকুণ্ঠ নদীর দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে বৈকুণ্ঠ নদীর এই দিকটা চলে এসেছি। তো এখানে আমরা একটু ড্রোন শট নেওয়ার চেষ্টা করব। তো এখানে তোমরা দেখো, এখানে কি সুন্দর একটা পরিবেশ, মনোরম। এখানে মানে ব্রিজটা যে গেছে, নিচে দিয়ে জল পাস করার জন্য দেওয়া আছে। এখানে বর্ষাকালে ভয়ানক চেহারা হয়, যা বোঝা যাচ্ছে।
আর এই হচ্ছে নদী, দেখতে পাচ্ছ দূর দূরান্ত পর্যন্ত নদী। তো বন্ধুরা আমরা এখন লর্ড শিবা টেম্পলের সামনে চলে এসেছি। নদীর ওখান থেকে ড্রোন শট কিছু নিলাম, ঘুরে ঘাড়ে চলে এলাম। তো এখন ভেতরটা যাব, টিকিট আছে, দেখি কি আছে না আছে সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা আমরা ভিতরে ঢুকলাম, ঢোকার পর একটা সুন্দর ব্যবস্থা দেখলাম, এখানে পা ধোয়ার ব্যবস্থা করা আছে। এখানে পা ধুয়ে এখানে হাত ধুতে হবে, হাত ধোয়ার পর তারপর তোমার টেম্পলের দিকে এগোতে পারবে। এখন আমরা এখানে যাচ্ছি, এই হচ্ছে আমাদের লর্ড অফ শিবা টেম্পল। তো এই হচ্ছে আমাদের লর্ড শিবা টেম্পল। এখানে আমরা এখন প্রবেশ করছি, দেখছি, ঘুরছি। আর এই মন্দিরের চারপাশে সমস্ত দেবদেবীর মূর্তি তুমি দেখো সব বানানো আছে, সমস্ত দেবদেবী এখানে আছে। এখানে করা আছে, আমরা সেই কালকে যেখানে গেছিলাম, খুব সুন্দর মন্দিরটা। হচ্ছে এখানে বড় মন্দির মহারাজ, সামনে আছে বড় মন্দির মহারাজ। বন্ধুরা এখানে সমস্ত টেম্পলের মধ্যে এই দেখতে পাচ্ছি একটা করে যজ্ঞর মণ্ডপ আছে, এখানে যজ্ঞ করা হয় সমস্ত মন্দিরেই। আর এখানে ছোটো ছোটো অনেক মন্দির আছে, সোমনাথ মন্দির, ওমকারেশ্বর, এখানে সমস্ত মন্দির আছে, এখানে দেখবো, আমরা ঘুরবো। বন্ধুরা আমাদের এখন লর্ড শিবা টেম্পল ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে বাড়ি। তো তোমরা দেখতে থাকো, এরপর যদি কিছু রাস্তায় পাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। আর আমরা এখন ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বন্ধুরা আমরা এখন ধাবাতে দাঁড়িয়েছিলাম একটুখানি, তো দাঁড়িয়ে এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। একটু মানে সারাদিন যেহেতু খাওয়া দাওয়া করা হয়নি আমাদের, তো সেই হিসাবে এখন আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে রুটি আর হচ্ছে চিকেন কষা খেলাম। ভালোই, খাওয়ার কোয়ালিটি খুবই ভালো। তো তোমরা যদি আসো এই রাস্তা দিয়ে তোমরা এখানে খেতেই পারো। ইন্ডিয়ান ফ্যামিলি এসি রেস্টুরেন্ট লেখা আছে এখানে, তোমাদের দেখাচ্ছি আমি। এটা হচ্ছে বাইরের পোর্শন, স্ন্যাক্স আইটেম কিছু আছে, চাউমিন টাউমিন এখানে ওপেন করা আছে, এখানে হয়। আর এই হচ্ছে ভেতরটা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান ফ্যামিলি এসি রেস্টুরেন্ট। এই ভেতরটা এসি নন এসি, ওইদিকে বাঁদিকে হচ্ছে এসি রুম আছে, এখানটা নন এসি আছে। তো এখানে এসে তোমরা
খাওয়া দাওয়া করতে পারো, খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্টই ভালো। আর এখানে খাটিয়া আছে, খাটিয়াতে তোমরা বসে থাকতে পারো, রেস্ট ফেস্ট নিতে পারো। শুভজিৎদা বসে গেছে খাটিয়াতে। তা আর এই হচ্ছে ধাবা, মানে ধাবা মেন রোডের ওপর পুরো একদম দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখান থেকে বাঁ দিকে চলে যাবো, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার মতো টাটা, বাই বাই।